সকল ছাত্রছাত্রী সাথীরা, তোমাদের কি অঙ্ক করতে ভয় লাগে? তাহলে এই চ্যানেলটা তোমাদের জন্য অতি সহজে কিভাবে অঙ্ক করতে হয় ধরে ধরে সেটা শেখানো হচ্ছে। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1-এর যে অঙ্কগুলো আছে খুবই এই ক্ষেত্রে এই অঙ্কগুলো এখানে দুটো মান ব্র্যাকেটের মধ্যে একই দেওয়া আছে, একটা a প্লাস বি, একটা a প্লাস বি। এখানে 5-এর সাথে ইনটু অবস্থা আছে আর একটা স্কোয়ার আকার আছে। এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো সম্পূর্ণ মধ্য সহগ যে পদ্ধতি আছে, যাকে ভ্যানিশিং মেথড বলা হয়, এটাকে অ্যাপ্লাই করে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, এই যে একই মান বিশিষ্ট দুটো ব্র্যাকেট আছে, এই দুটো মানের ব্র্যাকেটের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা জিনিস ধরে নিতে হবে। যদি ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ধরে নিতে হবে। ধরে নিয়ে করলে তাড়াতাড়ি খুব সহজেই করা যায়। আর তুমি যদি গুণ করে করো তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাই সংক্ষিপ্ত আকারে কি অতি সহজে কীভাবে করা যায় সেটা তোমরা একবার দেখো। প্রথমে এখানে ধরিয়ে লিখতে হবে a প্লাস বি ইকুয়াল টু এটাকে এক্স ধরো। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো। যেহেতু এই ব্র্যাকেটটা পরিবর্তে এক্স ধরেছো, তার মানে এই ব্র্যাকেটটা পরিবর্তে এক্স আসবে। মাথায় কি আছে? 2 আছে, তার মানে এক্স এর মাথায় 2 আমি দেখাতে পারি। এখানে মাইনাস, আর সঙ্গে এই ব্র্যাকেটটা আবার আছে, তার জন্য আবার এখানে আমি এক্স দিয়ে দেবো মাইনাস 6। তাহলে এটাকে সাজালে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার 5x আর এখানে হচ্ছে 6। তিনটে রাশিতে চলে এসছে। এবার আমাদের দেখতে হবে যে এই যে মধ্য সহগ পদ্ধতিটা আছে, যেটাকে ভ্যানিশিং মেথড বলা হয়, এই মধ্য সহগ পদ্ধতি হচ্ছে মাঝখানে আছে 5 আছে, প্রথমে আছে 1, শেষে আছে 6। তাহলে 1 আর 6 ইন্টু যদি করি তাহলে দাঁড়াচ্ছে 6। এটাকে তুমি লসাগু করে দিতে পারো, তাহলে দাঁড়াচ্ছে 3 and প্লাস 2। এই দুটোকে যদি আমি প্লাস করি তবে কিন্তু এই 5 আসছে। তাহলে মধ্য সহগ যে পদ্ধতিটা আছে, এখানে আমি 5কে আনতে হবে, আর 5কে আমাকে ভ্যানিশ করতে হবে। তার জন্য কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমাদের লিখতে হবে কি, মাসে 5-এর পরিবর্তে 5 আসলেও আমরা প্লাসে মাইনাসে যখন করতে যাবো সেই ক্ষেত্রে কিন্তু -6 যখনই আসছে তখন কিন্তু প্লাস এটা মাইনাসটা আসবে না। সেই ক্ষেত্রে আমাদের শুধু 6 - 1 করতে হবে, সেই ক্ষেত্রে 5টা আসছে। এইটা ধরেই কিন্তু আমাদের অঙ্কটাকে করতে হবে। তাহলে এটা আমরা যদি সাজাই তাহলে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে 5 ইন্টু এক্স, যেহেতু একই ব্র্যাকেট আছে এখানে 6, তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার 5x আর 6। এটাকে যেটা এখানে বের করলাম সেটা দেখাবে 6 - 1 করো, এক্স থাকছে সঙ্গে, মিডিল ম্যানকে আউট করে দিয়েছি। মধ্য সহগ পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। এটা ব্র্যাকেটের সঙ্গে গুণ করতে হবে, ব্র্যাকেটের বাইরে আনতে হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স আসবে 6। দ্বিতীয়টা দেখে করতে হয়, দ্বিতীয়টা এক্স নিয়ে নিলাম, এখান থেকে এক্স স্কোয়ার আছে, এক্স থাকবে, আর এখানে 6 আর এখানে 1 থাকবে, আর এই সেম ব্র্যাকেট আবার বসে। এবার এই 1 দিয়ে যদি দুটোকে করি তাহলে এই উপরেরটাই আসবে। তাহলে দুটো কমন ফ্যাক্টর হিসেবে আছে, একটা আসবে, বাইরে যারা আছে একটা আসবে। এই হলো দুটো। এবার দেখতে হবে আমি এক্স এর পরিবর্তে কাকে ধরেছিলাম, এক্স ধরেছিলাম a প্লাস বি এর পরিবর্তে। তাহলে এক্স এর পরিবর্তে আমি a প্লাস বি লিখতে পারি। তাহলে এখানে এক্স এর পরিবর্তে a প্লাস বি, সঙ্গে আছে 6, আর এখানে আছে এক্স, তারপরে হচ্ছে a প্লাস বি প্লাস 1। এটি হচ্ছে অ্যান্সার। দ্যাটস ইট। সকল ছাত্রবন্ধুরা, তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে? সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব।